আসসালামু আলাইকুম, কি অবস্থা? সব আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা গতকালকে ধাঁচে এসে পৌঁছেছি। এখানে রুম টুম পাই নাই। স্কুলে ছিলাম, সরকারি স্কুলে। সকালে উঠছি। ওইটা আজকে আমরা তিনদু যাব, কুমারী ঝর্ণা যাব, আর চিংড়ি ঝর্ণা, এরকম শুনছি, যেটা আর কি বললো, গাইড নিছি। তো ওইখান থেকে ঘুরে টুরে পরে 3টা 4টার দিকে যদি যাওয়া যায় তাহলে চিটাং বা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর যদি না হয় তাহলে এখানে কোথাও রুম টুম নিয়ে থাকার আছে, হয়তো বা এমন হইতে পারে তিনদিতেও থাকতে পারি। সো চলেন, নৌকা টোকা ভাড়া করতেছি, সব কিছু করতেছি, তারপরে দেখা হবে ইনশাআল্লাহ। 10 টাকা। আয় হায়, জিলন শুরু করো না কেন? নাই দিতে না দিতে এই অর্ধেক খেয়াল হইতো। 3 প্লেট নামো, 3 প্লেট। 3 প্লেট লাগে তোর বাইরে গেল কত দিয়া বাবা আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। বেটা আমার বন্ধু লেগে দেখে গেছে। থাক। বন্ধু লেগে বউ আর বাচ্চা দেখে করে দিলাম। কি শাওন, ছবি তো বহুত উঠে লিখছো। খাও খাও এই ভাই পানি বেড়ে গেছে না নামবো না এই নামটা হচ্ছে কুমারী ঝর্ণা আর হচ্ছে চিংড়ি ঝর্ণা। আর আমরা আমাদের কি কমাদঙ্গ করে নিয়ে যাবে। সরি তো সরি ইয়া সিন্ধু পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু পার হয়ে যাবো পার হয়ে যাবো আমরা। আচ্ছা কেমন সময় লাগতে পারে? যাইতে যাইতে কতক্ষণ লাগবে এটা বলো? যাইতে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে ওই ওরকম মনে হয় আমরা যতক্ষণ ঘুরি তখন বসি বসে আর হলে আসতে যতক্ষণ লাগে। হ্যাঁ আসতে বেশি তো লাগে না। স্রোতে আসতে কম সময় লাগে। স্রোত তো এদিকে স্রোত কম। আজকে নামা যাবে না, দেখি না যতটুকু পারে, কিন্তু পানি অনেক বেশি তো পাথরে তাড়ানো যাবে না এখন। না না আমি ভাই তাহলে হচ্ছে সবগুলোই প্যাকেজ মানে একটা 3000 টাকা। আমরা একদম ফুল পুরা পুরা জাহাজ পাইছি। একটু সবগুলো দেখবো, পদ্ধতি থামবো না। নাম্বারটা বলে দেন তাহলে সবাই নাম্বার এইটুকুর পর আনছি না। জোরে বলেন, একটু জোরে। 57550893। ঠিক আছে, কেউ লাগলে ভাই নাম্বারে কল দিবেন। ভাই সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে। সার্ভিস দেওয়ার জন্য। কই আরে তোমার কাছে জিলনের মোবাইল আছে পাগল। এই যে মাই আরে তুমি চলো, কাটতে লবি চলো, কাটটা পিছালাও, কাটটা পিছালাও, হ্যাঁ পিছালাও পিছালাও। আর বাস আরে পিছালাও মিয়া। কম আয় না, শব্দের কারণে আইব না। আমার একটু দিও, রাব্বে দিও। আমরা পাহাড়ের কোল ঘেঁষে যাচ্ছি।
আটো জামার বস্তা মগো তুই আবার এলি তুই আবার হ্যাঁ ডাবল ডাবল তুই আবার এলি গানা 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 ওলা ভাই ইন্ডিয়া তো ঢিলা হোগা দাও লড়াইবার চায় না ঠিক মতো কাঁচা আম সেই স্বাদ ওকে বড় আম জিলহন কাঁচা আমি দাম ফটো সেশন চলতেছে এখানে এই যে বাকিরা সবাই কি চলেন আর আর কত খামো ওই যে একটাই তো খায় গুলাই তারতেছেন না চলো ওই যে ঝর্ণা দেখা যায় এই কাদা পাড়াইয়া সবাই এই কাদা টাদা পাড়াই আমরা যেতেছি ঝর্ণা দেখতে কি স্রোত ভাই বলার বাহিরে স্রোত আমাদের সামনে সাউন্ড ঝিলানো আছে লাগছে রে ঝিলন হিমেলে 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 মারছে ও মাগু পাহাড় তো অনেক ইয়া এই সাবধান পাহাড় প্রচুর পিছলা ভাই দাঁড়ানো যায় না জুতা নিয়ে আসতে এসেছিলাম কিন্তু আমাদের যে গাইড উনি বলতেছে যে জুতা খুলে আসাটাই বেটার হবে জুতারাই খেয়ে আসছে কিন্তু দেখি প্রচুর পরিমাণে পিছলা আর বৃষ্টি হয়েছে তো কাদা অনেক চলো না গাই সামনে ঝর্ণার ফ্লো দেখা দিতেছে ঝর্ণার শব্দ পান কিনা জানি না আমি কিন্তু ঝর্ণার শব্দ পাইতেছি ওয়াও ভাই এটা কি ও সামনে এটা কি এটা কি এটা কি এটা কি ভাই এটা কি দেখছেন দেখছেন ওয়াও অসাধারণ অসাধারণ আচ্ছা গান বাজতেছে কই জানো আমরা এখন কুমারী ঝর্ণায় আছি কিছুক্ষণ আগে এসে পৌঁছাইছি দেখতেই পারতেছেন অবস্থাটা ভাইয়া কিন্তু কথা হচ্ছে কুমারী ঝর্ণায় ওটা কি কুমার না কুমারী বসে আছে যে এটা কুমারী এটা কুমারী ওহো তাহলে ঠিক আছে কিন্তু ওর তো কিছু নাই এটা মাসিক জন্য হ্যাঁ মাসিক কুমারী জন্য ওদিকে ওদিকে পাহাড়ের মতো সমতল হ্যাঁ সমতল উঁচু উঁচু নিচু কিছু নাই সব জিলনের দোষ জিলন তুমি কিন্তু এটা জিজ্ঞাসা করছো আমাকে রাব্বি কুমারী ঝর্ণায় পাহাড় কি করে সমতল পাহাড় এই কুমারী কারণ এই ঝর্ণায় যে গেছে সে আর ফেরত আসতে পারে নাই সেই জন্য ঝর্ণাটা এখন মতো কুমারী আসছে ও আচ্ছা আচ্ছা এই কাহিনী
আরে কি পিছলা রে, নাইম সাবধানে নাইম। ওরে ওয়াও রে, ও দিলেন আশা, ওয়াও মাগো পিছলা অনেক, সেই সেই সেই, এই দারুন। ও মা এনে দি পানি জমছে, মাগো পুড়ে গেছিলাম মাউনি ভিডিও, এনে গোসল করা যাইব, সাঁতার পারা যাইব। ওইটা কি এটা ছোট না বড়? হ্যাঁ ওইটা হচ্ছে এটা ছোট, ছোট দাও না, দারুন। হিমেল কত হলো, আমরা কি জন্য আইছি? চিংড়ি ঝর্ণা, চিংড়ি চিংড়ি ঝর্ণা। তো চিংড়ি মাছ কই? চিংড়ি মাছ ধরতে না ভাই ভাই, এই যে ওই যে চিংড়ি মাছ ভাই। এই রাব্বে রাব্বে মাগো যে পিছলা ভাই, তুমি যে চিংড়ি ঝর্ণা আসলা, ডুব দিয়ে চিংড়ি ধরো না কেন? আমি তো অলরেডি একটা ডুব দিয়েছি বলে। ও যে এটা পেরে গেছিল না, তুমি জানোই যাও, হ্যাঁ পেরে দাও, তাই নাকি বুঝলাম না। ফল ইন লাভ। কপিলের ছোট ছেলে যা, আমি তো খালি লাভে পড়ে যাই, ফল ইন লাভ। কপিলের ছোট ছেলে যা আমাকে ছিল, কপিলের ছোট পোলাটা যে উনি ওইখানে কাইতে গেছে গা, হিমেল ফালামো তুই ছবি তুল। এটা কি হলো, এটা কি হলো না, রাকিব পড়ে গেছে, ও শিট, ব্যথা হইছে ব্যথা হইছে ব্যথা হইছে ব্যথা হইছে ব্যথা হইছে, আমাদের রাকিব পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, ও শিট। যদিও ভিডিওটা হয়নি, পড়ে যাওয়ার পরে ভিডিওটা ধরা হয়েছে। তুমি আর হাতটা টান দেন ভাই, আর হাতটা টান দেন, হাতটা টান দেন। হাতে ব্যথা হয়েছে, ওই যে ডানায় ডানায় কোনিতে ব্যথা হয়েছে। শেষমেশ হিমেলের মোবাইলটাও শান্তি পেল না, আব্বির হাত থেকে পড়েই ছাড়লো। কি ধরবো আর, তোমরা কেউ কাউরে ধরতে পারতেছো না, সব পেরেই যাচ্ছে গা। সব ঠান্ডার দোষ। যাক, অনেক ঘোরাঘুরি করলাম চিংড়ি ঝর্ণায়, তো আমরা এখন বের হয়ে যাবো। কি পাহাড়ি ফল দেখাইছি তো, তুমি না খাইলা? দেখাইছি তো, এই যে পাহাড়ি ফল। আমরা এখন বের হয়ে যাব, অলরেডি 2:30 বেজে গেছে, কারণ আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তো এই জন্য বেশি লেট করবো না, তাড়াতাড়ি বের হয়ে। না থাকার ইচ্ছা নাই, ঠিক আছে, মানে এইখানে থাকার ইচ্ছা নাই, যদি হয় সম্ভব চিটাগাঙে যেয়ে থাকবো, আর নয়তো বা একদম সরাসরি ঢাকা। তো চলেন, যেতে যেতে রাস্তায় দেখা হবে আবার। ভাই থানচি আসছি, কিন্তু তমাতঙ্গি করবো না, এটা কি হয় বলেন? তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর হিমেল দুইজনেই তমাতঙ্গির দিকে রওনা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যদিও একটু বিকেল বিকেল হয়ে গেছে আর কি, 3টার বেশি বাজে, তাই আমাদের সাথে কয়েকজন ওরা আবার আগেই রওনা দিয়েছে চিটাগাংয়ের উদ্দেশ্যে। তো আমি আর হিমেল একটু চিন্তা করলাম যে তমাতঙ্গি যদি ঘুরে না যাই তাহলে তো
মূলত আর কি সৌন্দর্যগুলোই দেখতে পারবো না, এই কারণে সবসময় তো আসার সুযোগ হবে না। তাই আমি আর হিমেল রওনা দিয়েছি তমাতঙ্গির দিকে, তমাতঙ্গিতে একটু ঘুরে দেখে শুনে তারপর আর কি আবার চিটাগাংয়ের দিকে রওনা দিব আমরা। আমাদের পিছনে জিলন আর শাওন আছে, ঠিক আছে, আরও হয়তো বা রাব্বি ওরা থাকতে পারে, আমি শিওর ওইভাবে দেখি নাই। আমি আর হিমেলই যেহেতু রওনা দিচ্ছি তাই দুজনের কথাই বলতে পারতেছি। আর রাস্তাগুলো ভাই দেখছেন মানে কি সুন্দর, এত সুন্দর আর এত উঁচু নিচু, মানে কি বলবো ভাই। তমাতঙ্গির রাস্তাটা আসলেই খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, চারপাশে মেঘ মানে জমে গেছে। আর আমরা দেখতে দেখতে তমাতঙ্গি স্পটটাতে এসে পৌঁছে গেছি, যা দেখতেছি আশেপাশে অনেক বাইক, তারপরে স্কুটি, অনেক কিছুই দেখতেছি। আর এই হচ্ছে মূলত তমাতঙ্গির মূল স্পট। আমি আস্তে আস্তে উঠতেছি। আসলেই ভাই এটার ভিউটা খুবই সুন্দর লাগতেছে, ঠিক আছে। এই যে সোজা একটা গাছ লাগায় রাখছে, যদিও গাছটাতে পাতাটাতে ওরকম কিছু নাই, ঠিক আছে। আর দেখতে খুবই সুন্দর লাগতেছে, হিমেল আমার সাথে আছে। আর ভিউটা দেখছেন, বাহ, তার সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে ভাই কেউ একজন আর্ট করে রেখে দিছে, ঠিক আছে। এই যে এখানে বড় করে লেখা আছে তমাতঙ্গি, ঠিক আছে, খুবই সুন্দর জায়গাটা। অনেক মানুষ আসে। আর এখানে একটা ছোট্ট মানে ছোট্ট করে একটা পুল বানায় রাখছে, এখানে মাছ ছাড়লে আরো সুন্দর লাগতো। আর মূলত এখানে হচ্ছে যে তমতঙ্গি কবে উদ্বোধন হয়েছে সেই সব কিছু ডিটেলস লেখা আছে, ঠিক আছে। এখানে তমতঙ্গি অনেক বড় করে লেখা আছে। আর এটা হচ্ছে তমতঙ্গির অপোজিট সাইড, ঠিক আছে। এটার ওই পাশে একটা সৌন্দর্য, এই পাশে আরেকটা সৌন্দর্য, মানে দুই পাশটাই এত সুন্দর ভাই, দেখছেন পাহাড়, ওই যে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে। আর এই আমি হাঁটতেছি তমতঙ্গির এই স্পটটাতে, ঠিক আছে। আমাকে অবশ্য নাইম ভিডিও করে দিতেছিল, নাইম যে আসছে রাব্বির সাথে, এটা আমি আসলে পরবর্তীতে দেখতে পারছি। আমি বললাম না আমাদের সাথে আরো অনেকে আসছে, দুই তিনটা বাইক আর কি, ওরা আগেই চলে গেছে, ঠিক আছে। এই জন্য আমরা একটু এইদিকে ঘুরে টুরে যাই। তারপরেই ভাবছিলাম যে রওনা দিব চিরাঙের দিকে। আর এদিকের ভিউটা দেখছেন ভাই, অসাধারণ, মানে মেঘ জমে গেছে, বৃষ্টি নামবে। তো আমরা ওদিকে ঘুরে টুরে আবার রওনা দিয়েছি চিড়িয়াখানার দিকে, কিন্তু এখানে হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে। আর এত পরিমাণে বৃষ্টি নামছে যে বলে বুঝাতে পারবো না, অনেকেই ভিজতেছে বৃষ্টিতে, খুবই সুন্দর লাগতেছে। আর আমাদের সামনে কিন্তু ওইটা ডিম পাহাড়, ঠিক আছে ভাই, মানে মেঘ ডিম পাহাড়ের চারপাশে ছড়ায় রয়েছে, দেখতে এত সুন্দর লাগতেছে যে বলে বুঝাইতে পারবো না। ডিম পাহাড়টাও খুব সুন্দর লাগছে, দূর থেকে মনে হচ্ছে একটা উঁচু পাহাড়। আর এইটাই হচ্ছে ডিম পাহাড়ের ইয়াটা সাইডে আমরা। আর এখানে অনেকেই দাঁড়া রয়েছে বৃষ্টির জন্য, যাইতে পারতেছে না, অনেক প্রচুর বাইক এখানে দাঁড়াইছে। আর মূলত আমাদের হাতের ডান পাশে যেটা, এটাই হচ্ছে ডিম পাহাড়, ঠিক আছে। কিন্তু আমাদের ওঠার মতো সময় নাই, তাই আমরা সোজা চলে চলে যাচ্ছি আর কি চিটাগাংয়ের দিকে। তো দেখতে দেখতে আমরা মেইন রোডে উঠে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখানে একটু বসে চাটা খাচ্ছি। তারপরে এই ডান দিকে হচ্ছে আপনি কক্সবাজার চলে যেতে পারবেন, আর বাম দিকে হচ্ছে চিটাগাংয়ের দিকে। তো আমরা এখানে একটু চাটা খেয়ে আবার রওনা দিয়ে গেছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো এত শুনশান ভাই, রাত্রেবেলা, মানে সবাই তো আগে আগে চলে আসছে, আমরা কিছু ছিলাম কয়েকটা বাইক, ওগুলো একটু পিছিয়ে পড়ে গেছি। তাই রাত্রেবেলা রওনা দিয়েছি। এখন মনে করেন যে চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, আর গ্রামের ভিতর দিয়েই তো যাচ্ছি, তো সব কিছু তো বুঝিনি রাত্রেবেলা, মানে সব রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আর হিমেলের বাইকের লাইটটা এত আলো, মানে ওইটার জন্য এই চিলনের আর কি অনেকটাই উপকার হয়েছে। আমরা দেখতে দেখতে কর্ণফুলী ব্রিজে পৌঁছায় গেছি। এখন এখানে টুল দিব, তারপরে কর্ণফুলী ব্রিজ পার হয়ে চিটাগাংয়ের দিকে যাবো আর কি। তো এই হচ্ছে কর্ণফুলী ব্রিজ, আমরা উঠতেছি কর্ণফুলী ব্রিজে। আমাদের সাথে আরো কয়েকটা বাইক আছে, অনিম আছে, সাব্বির আছে, তারপরে কামাল ভাই আছে। এই হচ্ছে অনিম। অনিম একাই, কারণ অনেকেই চলে গেছে। আর এই হচ্ছে রাব্বি সামনে। এখানে এই যে কামাল ভাই আর সাব্বির আছে, আমি হিমালয়ের পিছনে আছি, আমাদের পিছনে জিলন আর শাওন আছে। তো এখানে একটু দাঁড়ানোর চিন্তা ভাবনা করতেছে সবাই। আর কর্ণফুলী ব্রিজটা এত সুন্দর, রাত্রেবেলা এত সুন্দর লাগে যে বলে বুঝাইতে পারবো না। এই যে ওরা দাঁড়ায় গেছে অলরেডি, মানে বলতে বলতেই আর কি ওরা দাঁড়ায় গেছে। তাই একটু নামলাম, নাইমা একটু এখানে ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম। অনেক তো সেই খুশি, ও সেই। আর রাত্রেবেলা কিন্তু সুন্দর লাগে ভাই কর্ণফুলী ব্রিজ, হিমেল তো দারুণ মজা নিতেছে। আর আমরা একটু মজা নিতেছিলাম আর কি, বাতাস টাতাস খাচ্ছিলাম ঠান্ডা হয়ে। তারপরে আবার রওনা দিব চিড়িয়াখানার দিকে আর কি, এরকম উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আমরা চিটাগাং পৌঁছে গেছি। আর এইখানটাতে এই হোটেলটাতে বসে এখন রাতের খাবার খাবো। আর যদিও আমাদের সাথে জিলন আর শাওন ওরা চিটাগাং থাকে নাই, ওরা চলে গেছে
জিরন একাই চলে গেছে আর শাওনে একটু সমস্যার কারণে বাসে চলে গেছে। জিরনকে একা একাই বাইক চালা যাইতে হয়েছে অনেক রাত করে। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে যাবো। ভাই এই রুমে এই ব্লগ চলবো না। অনেক কষ্ট মষ্ট কইরা বাইক চালায়া চুলায় মনে করেন যে ভাই কাহিল। ভাই টিভিটা রাত বাজে 3টা। আমরা 12টা 12:30টার দিকে চিটাং এসে পৌঁছাইছি। হোটেল খুঁজা নিছি একটা আর কি মোটামুটি থাকা যায়, দেখার মতো না আর কি, তবে রাত কাটানো যায়। চিন্তা করছি যে আজকে রাত থেকে পরে কালকে যদি চিটাগাঙে কিছুটা ঘোরা যায় তাহলে ঘুরবো, আর না হলে সোজাসুজি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ঘুম থেকে উঠেই। সো খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, রুমে চলে আসছি। রাত 3টা বেজে গেছে, আর লেট করবো না, এখন ঘুমায় পড়বো। যদিও ফোন টোন কিছুতেও চার্জ নেই, আর এইখানকার যে অবস্থা চার্জ দেওয়াটা মুশকিল। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।